সবকিছু জানিয়ে দিয়েছেন, যদিও আমরা কোরআন থেকে অনেকটা পিছিয়ে। কারণটা কি দেখুন, দাউদ আলাইহিস সালাম একজন নবী, ঈসা আলাইহিস সালাম একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন নবী, হারুন আলাইহিস সালাম একজন নবী, করুন আলাইহিস সালাম একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। ঠিক এইরকম ভাবে 1,24,000 মতো করে 2,24,000 নবীদেরকে, অর্থাৎ আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ব্যক্তিগণকে দুনিয়ার বুকে নেতৃত্ব দেওয়ার জন্য যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে নবী বলা হয়। কিন্তু মজার বিষয় কোন জায়গায় জানেন? আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনি কে, আমি কে, আর কোন জায়গায় আছি। যদি এতটুকু আমাদের বুঝে আসে না, তাহলে আমরা কোনোদিন আল্লাহ পাকের কৃতজ্ঞতা থেকে ঘুরে সরে থাকতে পারবো না। কেন জানেন? শুনুন ভাই, আমি পিছনের ভাইদেরকে বলবো এখানে কোনো নোংরা নেই, আপনারা আসুন এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে কাতারগুলো আপনারা করে নিন, যেন বারবার বলতে না হয়। একটা দিন ভাই এত দেখে লাভ নাই। আসুন, যেটা বলতে চাচ্ছিলাম, এইদিকে ধ্যান রাখুন। আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে তিনি পুরস্কার দান করবেন। কেন জানেন? পৃথিবীতে যত পয়গম্বর আলাইহিস সালাম গণ, অর্থাৎ যত নবী আলাইহিস সালাম গণ দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকটি নবী যখন হাসরের ময়দানে উঠবেন, তখন তিনাদের জন্য আল্লাহ পাক একটি মসনদ বা একটি জায়গা বা একটি চেয়ার আল্লাহ পাক রেখে দিবেন, সম্মানের চেয়ার যেটা। সেই সম্মানের চেয়ারে পয়গম্বর আলাইহিস সালামগণ নিজের সম্মান পেয়ে তিনারা যাবেন আর সেখানে বসে যাবেন। তিনারা ভাববেন না যে আমাদের বা আমার উম্মতের কি হবে, এটা তিনারা ভাববেন না। মানে তিনারা যে সম্মান পেয়ে গেছেন, এই সম্মান নিয়েই তিনারা যথেষ্ট বা তিনারা খুশি। কিন্তু মজার বিষয় কি জানেন? ওই চেয়ারটা আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, কিন্তু তিনি সেখানে অবস্থান করবেন না, তিনি সেখানে যাবেন না। কেন? সমস্ত মানুষ একটি কথায় সে সময় ভাবতে থাকবে, বলতে থাকবে যে হাল আদরি, আমার কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে। অ্যাকচুয়ালি একটা বিষয় বুঝুন, ইয়া নাফসি শব্দের অর্থ হচ্ছে নফস, মানে অন্তর। যেই অন্তরের জন্য, যেই দিলের জন্য, যেই কল্পের জন্য, যেই জীবনের জন্য আমরা এত অহংকার করি, এত কিছু করি, এত কিছু ভাবি, সেই নফসকে নিয়েই মানুষ চিন্তা ভাবনা করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আর কোনো কথা থাকবে না। এখন বলার উদ্দেশ্য হলো এটাই যে সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালামগণ তিনারা শুধু ওই মসনদটা পেয়ে, বসার জায়গাটা পেয়ে তিনারা বসে যাবেন। কিন্তু আপনার আর আমার যিনি নবী, যিনি নেতা, তিনি কিন্তু ওই মসনদে বসবেন না। তিনি কোথায় যাবেন? মাকামে আবওয়াব বলে একটি জায়গা আছে, মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, যেই জায়গাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে তিনি শুধু একটি বাক্য উচ্চারণ করতে থাকবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আফসোস, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্ত ভাবে আমি এটাই বলতে চাইছি যে আমরা উম্মত হিসেবে কেন শ্রেষ্ঠ হলাম। শুধুমাত্র এতটুকু জেনে রাখুন, আজকে আমি যতগুলো নবী পয়গম্বর আলাইহিস সালামগণের নাম এযাবৎ পর্যন্ত আপনাদের সামনে প্রকাশ করলাম, কিবা হযরত ঈসা আলাইহিস সালাম, কিবা মুসা আলাইহিস সালাম, কিবা ইউনূস আলাইহিস সালাম, কিবা নূহ আলাইহিস সালাম, কিবা লূত আলাইহিস সালাম, কিবা ইব্রাহিম আলাইহিস সালাম, কিবা ইসমাঈল আলাইহিস সালাম, আমি যতগুলো নবী পয়গম্বর আলাইহিস সালামগণের নাম প্রকাশ করেছি, অনেক আছে, লক্ষ লক্ষ আছে, কোন নবী নিজের উম্মতের সুপারিশে
বা নিজের উম্মতের সাক্ষীর মাধ্যমে আল্লাহ পাকের কাছে পার পাবেন না। আল্লাহ পাক শুধু নবীদেরকে এটা জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে নবুয়ত দান করেছিলাম, আমি যে তোমাকে নেতা করে মানুষের দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, তুমি কি কাজ সম্পূর্ণ করেছো? তখন তারা বলবে আল্লাহ আমরা করেছি। আমাদের উম্মতগণকে আমার কমদেরকে আপনি জিজ্ঞাসা করে নেন। যখন তিনাদের কমদেরকে বা উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে তখন তারা বলবে না তো, আমরা তো ইসলামের দাওয়াত পাই নাই, আমরা তো দ্বীনের দাওয়াত পাই নাই। নবী পয়গম্বর আলাইহিস সালামগণ যিনারা মসনদে বসে থাকবেন, যিনারা চেয়ারে বসে থাকবেন, তিনারা হতভম্ব হয়ে নিজেরাই পেরেশানির ভিতরে পড়ে যাবে। আল্লাহ পাক তিনাদের চেহারাগুলো যখন বিবর্ণ হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে, ও পয়গম্বররা তোমাদের চেহারাগুলো কেন বিবর্ণ হয়ে গেছে? কোন পয়গম্বর বলবেন আল্লাহ আমি তো 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি। কেউ বলবে আল্লাহ আমি তো 500 বছর পর্যন্ত দিয়েছি, আমি 450 বছর পর্যন্ত দিয়েছি। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে তিনার আল্লাহ পাকের কাছে এই আবেদন রাখবেন। কিন্তু মজার বিষয় কি, যখন তিনাদের কওমেরা এমন ভাবে অস্বীকার করবে, সর্বশেষ এই যে আপনি আপনাকেই ডাকা হবে। আল্লাহ পাক এক এক করে সর্বশেষ উম্মতি মুহাম্মদীকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে বলবেন, ও উম্মতি মুহাম্মদীরা তোমাদের কাছে একজন নবী বা পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলাম। তিনি কি তোমাদের হক আদায় করেছেন? তিনি কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আমার দাওয়াত পৌঁছে দিয়েছেন? উম্মতে মুহাম্মদীরা তখন বলতে থাকবে ক্বালু বালা, নিশ্চয়ই পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না একটা। সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভাষাগুলো বুঝতে পারছেন না, যদিও উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমরা এত সহজ সাধ্যভাবে বলে দিলে যে হ্যাঁ পৌঁছেছে, এর ডকুমেন্ট কোথায় তোমাদের কাছে, প্রমাণ কোথায়? তখন এই যে একটা আমাদের কাছে তাবিজের গ্রন্থ আছে না, কোরআন, এই কোরআনটাতে লেখা আছে ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। উম্মতে মুহাম্মদী তখন বলতে থাকবে যে আল্লাহ তারা যে মুজাহাদা করেছিল, তারা যে তোমার দাওয়াত পৌঁছে দিয়েছিল, সেটা শুধু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলবো না, বরং আপনার কালাম বা আপনার কোরআন যেটা আমরা পেয়েছিলাম তাতে লেখা ছিল যে তাওরাত, জবুর, ইনজিল সর্বশেষ আপনি কোরআন চূড়ান্ত করে পাঠিয়েছিলেন, তাতেই লেখা ছিল যে নিশ্চয়ই তারাও অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামগণ ঠিক আমাদের মতোই দাওয়াত পেয়েছিল, কিন্তু তারা মানে নাই। আপনি কল্পনাই করতে পারবেন না আপনার কতটা মূল্য। আপনার এই সাক্ষ্য প্রদানের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বাকি কওমদেরকে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেই তাদেরকে তাদের সাজা দিয়ে দিবে। শুধুমাত্র আপনার সাক্ষী প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামগণ আনন্দে আত্মহারা হয়ে বলবে আল্লাহ সর্বশেষ তো আমরা সাক্ষ্য পেয়ে গেছি। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কতটা মর্যাদা, কতটা মূল্য, আপনি কল্পনাও করতে পারবেন না যে অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামগণদেরকে আমরা দেখি না ঠিকই, আমরা অস্বীকারও করি না, কারণ আমরা তাদেরকে মানি। কেন? কারণ তারা আমাদের সাক্ষী নেওয়ার জন্য বসে রয়েছে। সম্মানিত দিনী ভাই, এই কারণ থেকে যে উম্মতে মুহাম্মদীর সাক্ষী নেওয়ার জন্য নবী পয়গম্বর আলাইহিস সালামগণ পর্যন্ত হাসরের ময়দানে অপেক্ষা করতে পারেন, সেই উম্মত যদি আপনি আপনার নিজেকে ছোট মনে করেন, তাহলে আমার মনে হয় আমার চাইতে বোকা আর কেউ হবে না। এটা 1 নম্বর বিষয় ছিল। 2 নম্বর বিষয় এটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে ঈদের নামাজ ফাঁকা ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পড়তে বলেছেন কেন? বিশ্বাস করুন, ফাঁকা ময়দানে 3টা নামাজ হয়। কয়টা নামাজ বলুন? ফাঁকা ময়দানে কয়টা নামাজ হয়? 3টা। 1 নম্বর হলো ঈদের নামাজ, 2 নম্বর হলো ইস্তেখারা নামাজ। ইস্তেখারা বলতে যখন দেশে সংকট আসে, অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়, অতীব বৃষ্টির কারণে বন্যা হয়ে যায়, সেই মুহূর্তে ইস্তেখারা নামাজ পড়তে হয়। এক কথায় দেশে যখন সংকট আসে তখন বলা হয়েছে ফাঁকা ময়দানে গিয়ে তোমরা নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে চাও। আর 3 নম্বর আরেকটি নামাজ আছে, ওই নামাজটাকে বলা হয় জানাজার নামাজ। আপনারা পড়তে যান না? জানাজার নামাজ পড়তে যান না? যান। এখন আজকের দিনে সংক্ষিপ্ত আলোচনা এটাই, এই জানাজার নামাজের সঙ্গে ঈদের নামাজের ভালো মিল আছে। বলবেন কেন? দেখবেন জানাজার নামাজ যখন আমরা পড়তে যাই তখন তাকবীর হয়, আবার ঈদের নামাজ যখন পড়তে আসি তখনও তাকবীর হয়। কিন্তু মজার বিষয়, বোঝার বিষয় এটাই, আজকের দিন থেকে আর কিন্তু আমি ওই জানাজার ময়দানে গিয়ে বলবো না যে আপনারা 4 তাকবীরে নামাজ পড়েন, এই কথা বলবো না। একটা শিক্ষা এখান থেকে আমাদের প্রত্যেককে নিয়ে যাওয়া উচিত। বিষয়টা কেমন? বিষয়টা হলো যে ঈদগাহের ময়দানে, ফাঁকা ময়দানে যে নামাজটা হচ্ছে, এই নামাজে তাকবীর আছে, তাকবীরে উলা বলা হয়। তাকবীরে উলা, উলা শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গগন বা ঊর্ধ্ব দিকে, উপর দিকে। আর জানাজার নামাজ যেটা শুধুমাত্র তাকবীর আছে, তাকবীর মানে আল্লাহু আকবার, তাকবীর আল্লাহ পাকের নামে ধ্বনি, ধ্বনিকে তাকবীর বলা হয় আরবি ভাষায়। জানাজার নামাজে তাকবীর আছে কিন্তু তাকবীরে উলা নাই। আবারও বলছি, জানাজার নামাজে তাকবীর আছে কিন্তু তাকবীরে উলা নাই, মানে উপর দিকে হাত উঠাতে হয় না। আমরা অধিকাংশ সময় যখন জানাজার নামাজ পড়তে যাই, সাধারণভাবে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, আমরা কিন্তু হাত উঠিয়ে ফেলি। অ্যাকচুয়ালি জানাজার নামাজ আমরা যখন আগামী থেকে পড়তে যাব, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললে পারে আপনি হাত উঠাবেন না, জাস্ট তাকবীরে আছে, তাকবীরে উলা নাই। কিন্তু ঈদের নামাজে তাকবীর শুধু নয়, বরং তাকবীরের সঙ্গে প্লাস পয়েন্ট হলো